given by first divided ওকে, আমার কথাগুলো তোমরা শুনবা আবার লিখবা। ডিফারেন্স ইজ কত হবে? এটা হবে y নট y1 মাইনাস y নট ডিভাইড ওই স্লোপের মতো, স্লোপ পড়ছিলা x1 মাইনাস x নট। এটা হবে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স। বুঝছো আমি কি বলছি? অথবা y নট মাইনাস y1 বাই x নট মাইনাস x1, এটাকে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্স বলা হয়। এটাকে লেখা হয় which is denoted by কিভাবে লিখবো? x1 কমা x নট, থার্ড ব্র্যাকেট দিয়া x1 কমা x, এটা হলো কি কমা, এটা হলো ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স। আমার কথা বুঝছো? ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স। এখন ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স যখন আমরা করি, এর পরটা কি আসে? সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স। তাহলে এরকম যদি আমরা ফার্স্টটা লিখি, হ্যাঁ, অথবা আমরা এটাও লিখতে পারি, অর আমরা কি লিখতে পারি, অর এটা যদি আমরা উল্টা করি, কেউ যদি মনে করে স্যার আমি এইভাবে লিখতে চাই, এক্স নট কমা x1 সমান কি লিখবো? এটা কি হবে তাহলে? y নট মাইনাস কমন নিলে তো হয়, তাই না? y1 ডিভাইডেড বাই x নট মাইনাস x1। আমার কথা বুঝতে পারছো? x নট মাইনাস x1 এভাবেও লিখতে হয়। এটা যদি আমরা কন্টিনিউ ইন দিস ওয়ে, এরকম করে সবগুলো কি ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স লিখতে পারবো না? আমরা x নট x1 এর জন্য লিখলাম, পরটা কি x1 x2 এর জন্য লিখতে পারবো না? বলো তো। সিমিলারলি কি হবে? আমরা যদি মনে করো এভাবে লিখি x1 x2, তাহলে কি লিখবো বলো তো? সমান সমান কি লিখবো বলো? y1 মাইনাস y নট y2 ডিভাইডেড বাই কত? x1 মাইনাস x2। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। এরকম করে সবগুলো লিখতে পারবো না? এখন আমি সেকেন্ডটা যাই, সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্সটা কি হবে? সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স কি হবে? ডিভাইডেড ডিফারেন্স। আমি একটু শর্ট করে লিখতেছি বাবুরা। তাহলে এখানে ফার্স্টের জন্য কয়টা আর্গুমেন্ট লাগে? কয়টা লাগে? তাহলে সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স জন্য লাগবে তিনটা। লাগবে তিনটা, এক্স নট, x1, x2। কথা বুঝছো? তাহলে এখানে আমরা কি লিখবো? ডিফারেন্স অফ দা ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স। তাহলে কি লিখবো? এখানে লিখবো এক্স নট x1, বুঝো নাই, মাইনাস কি লিখবো? x1 and x2। বুঝতো? ডিভাইডেড বাই কি লিখবো? x0 থেকে x2 পর্যন্ত। তোমরা কি আমার কথা বুঝতেছো? তাহলে এইভাবে the nth, similarly the nth ডিভাইডেড ডিফারেন্স জন্য কয়টা লাগবে বলো তো আর্গুমেন্ট? nth ডিভাইডেড ডিফারেন্স জন্য কয়টা লাগবে আর্গুমেন্ট বলো? n+1 স্যার। n+1, x0, x1 আপ টু কত? xn সমান সমান, নিচেরটা তো বুঝতেই পারতেছো কি হবে? x0 মাইনাস xn
আর উপরটা কি হবে? এক্স নট কমা এক্স ওয়ান আপ টু কত? এক্স এন মাইনাস ওয়ান মাইনাস, এটা শুরু হবে কত হবে? এক্স ওয়ান থেকে এক্স টু আপ টু এক্স। তোমরা কি বুঝতেছো? এই যে আমরা ডিভাইডেড ডিফারেন্সটা সম্পর্কে জানলাম। ডিভাইডেড ডিফারেন্স সম্পর্কে জানা হয়ে গেলে আমাদের তখন এই যে আগে যে ডিফারেন্সটা পড়লাম ওটাকে আমরা বলি অর্ডিনারি ডিফারেন্স, আর এখন যেটা বললাম ডিভাইডেড ডিফারেন্স। পার্থক্য হলো কি, যে আর্গুমেন্টসের ডিফারেন্সগুলো সমান হলে আমরা অর্ডিনারি ডিফারেন্স বলবো। অর্ডিনারি ডিফারেন্সটা বা দুই ধরনের, সেটাকে বলে ফরওয়ার্ড ডিফারেন্স অথবা ব্যাকওয়ার্ড ডিফারেন্স। আর ডিভাইডেড ডিফারেন্স তো একটাই। ওকে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ? হোয়াট ইজ দ্য রিলেশন? রিলেশন বিটুইন কার? রিলেশনশিপ কি? রিলেশন বিটুইন ওই অর্ডিনারি ডিফারেন্স অ্যান্ড ডিভাইডেড ডিফারেন্স। হোয়াট ইজ দ্য রিলেশন? আমরা আগে যেটা পড়ছিলাম, রিলেশন বিটুইন, আমি যে কথাগুলো লিখছি, বিটুইন ডিভাইডেড ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স, ডিভাইডেড ডিফারেন্স, কি বিপদে পড়ছি, অ্যান্ড অর্ডিনারি ডিফারেন্স। অর্ডিনারি মানে বুঝছো তো কোনটা? তাহলে ক্লাসে মনোযোগী থাকো। ডিফারেন্স, ঠিক আছে? রিলেশন বিটুইন অর্ডিনারি ডিফারেন্স। এখন তোমরা আগের মতো লিখবা, let y naught y1 up to yn be the entries corresponding to the arguments x naught x1 up to xn respectively. ওকে, লেখা যাবে তো আগের মতো? বুঝো না কথাটা? এই যে এটার মতো, আমার কথা বুঝছো? এটার মতো, এই যে এটা পারবো না লেখার পরে তোমরা তারপরে কি লিখবো, যে হেয়ার, ওটা লেখার পরে বলতেছি হেয়ার, এখানে লিখবো এক্স ওয়ান মাইনাস এক্স নট ইকুয়াল টু এক্স টু মাইনাস এক্স নট, তাই না? সরি, এক্স ওয়ান ইকুয়াল টু আপ টু কি লিখবো? এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। সবগুলো কি লিখছি আমি? ইকুয়াল। সেটা কি ধরলাম? কি ধরছিলাম মনে আছে? এইচ, তাই না? কি এটাকে আমরা কি কি বলতেছি? ইকুয়াল স্পেস, ইকুয়াল স্পেস। লেট, এটাকে আমরা যখন ধরি তখন বলো তো, তাহলে আমরা এক্স ওয়ান মানে কি লেখা যায়? এক্স ওয়ান মানে কি লেখা যায়? এক্স নট প্লাস এইচ না? ইয়েস স্যার, কোনো? জি। এক্স টু মানে কি লেখা যায় বলো তো? এক্স টু মানে কি লেখা যায়? এক্স ওয়ান প্লাস এইচ না? আবার এখানে এক্স ওয়ান এর মানটা বসে দিলে কি হবে? উপরের মানটা x naught plus 2h। এক্স নট প্লাস টু এইচ। এখন দেখো তো, এক্স টু মানে হলো এক্স নট প্লাস টু এইচ হয়, এরকম এক্স থ্রি কি হবে? x naught plus 3h। সিমিলারলি এক্স নট প্লাস 3h। তোমরা কি বুঝতেছো আমার কথাগুলো? জি স্যার। এইভাবে আমরা যদি এক্স আই লিখি তাহলে কি লিখবো? এক্স নট প্লাস এক্স নট প্লাস i8। আই এইচ। এই তো কথাটা বুঝে গেছো। এটা যদি বলি আমরা, তাহলে আমরা ডিভাইডেড ডিফারেন্সটা কি হবে? তাহলে ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স, ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স, এর সংক্ষেপে লিখলে বুঝবো না? ফার্স্ট ডিভাইডেড ডিফারেন্স
আর তোমার রেকর্ড পেতে আমার তো কথাগুলো শুনতেইছো। তাহলে কি হবে, এখানে যদি আমরা এক্স নট এক্স ওয়ান দিই তাহলে কি হবে বলো তো, কি পাবো উপরে বলো, ওয়াই নট y0 minus y1. y0 - y1. ডিভাইডেড বাই x0 x0 minus x1. মাইনাস x1। এটা যদি মাইনাস কমন নিই তাহলে কি হবে, y1 মাইনাস y0, তাই না? जी सर। এটা মাইনাস কমন নিলে কি হবে, x1 মাইনাস x0। x0। দেখা যায় তো? जी। তাহলে উপরটার মান কত, ডেল y0, দেখা যায় जी सर। ডিফারেন্স ডেল, এটার মানে কত, এইচ না? जी। তাহলে দেখো তো, এটা ডিভাইডেড ডিফারেন্স ক্যান বি রিটেন অ্যাজ অর্ডিনারি ডিফারেন্স, লেখা যায়? जी सर। লেখা যায়, গুড। পরটা আসি এখন, সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স। ওকে, সেকেন্ড ডিভাইডেড ডিফারেন্স কি হবে, কটার আগুন লাগে, তিনটা। দেখো এক্স নট x1 x2, কি লিখবো, নিচে কি আছে, x0 মাইনাস x2 না, তাই না? উপরে কি जी হবে, सर। x0 x1, minus x1 x2 yes, মাইনাস x1 x2। সবাই কি বুঝতেছো তো? এখন এই যে ফার্স্ট ফরওয়ার্ড ডিফারেন্সেস যেটা আমি লিখলাম, সিমিলারলি এখানে যদি আমরা x1 x2 লিখতাম তাহলে কি লিখতো, সিমিলারলি x1 x2 লিখতাম তাহলে কি হতো, নিচে এইসে থাকতো, উপরে ডেল y1 হতো না? जी सर। এটা বুঝছো তো? সিমিলারলি এখানে কেন লাগতেছে সেটার জন্য লিখতেছি তোমাদের। এই যে x0 x1 মানে কি লিখবো, ডেল y0 বাই কত, এইচ না, yes sir মাইনাস এটা কি লিখবো, ডেল y1 বাই is ডিভাইড বাই কত, নিচে কত, 2s মাইনাস 2h। বুঝো নাই, মাইনাস 2h বুঝো না বাবু? এই যে এখানে এই যে এটা কি হবে, তাহলে x1 মাইনাস x0 এর জন্য হলো h, তাহলে x0 মাইনাস x1 এর মাইনাস h হবে না? यस सर। yes sir তাহলে x0 মাইনাস 2h x2 কত হবে, মাইনাস 2h হবে না? जी सर। বুঝছো তো? এই যে এরকম করে যদি আমি করি, এটা যদি x0 হয়, তাই না, আর এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, তো প্রতিটা ডিস্টেন্স কত, h না? yes sir जी सर। x0 মাইনাস x0 তাহলে মাইনাস 2h না? yes sir বুঝছি বুঝছো? তাহলে আমরা এটাই লিখতে চাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে স্যার, ও মাইনাস 1/2h², তাই না? মাইনাস 1 বাই কি হবে, বাই 2h² লেখা যায় না? yes sir ব্র্যাকেটে কি হবে, del square ডেল y0 মাইনাস ডেল y1, তাই না? ঠিক আছে, এই মাইনাস কম নিলে মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে না, 1/2 ফ্যাক্টোরিয়াল h²। ডিফারেন্স অফ দ্য ফার্স্ট পাওয়ার ডিফারেন্স মানে কি, সেকেন্ড পাওয়ার ডিফারেন্স, বুঝছো? এটা মাইনাসের মধ্যে প্লাস হলো, এটা উল্টা করে ডেল y1 মাইনাস ডেল y0, এটা হলে মাইনাস মাইনাস প্লাস হবে, আর সেটা ডিফারেন্স অফ দ্য ফার্স্ট পাওয়ার ডিফারেন্স মানে কি, সেকেন্ড পাওয়ার ডিফারেন্স না, মনে নাই? जी सर। এখন সিমিলারলি যদি আমরা n সংখ্যকে যাই তাহলে কি হবে, সিমিলারলি
সিমিলারলি, তাহলে কি লিখবো? এই যে এক্স নট, এক্স ওয়ান, এক্স টু আপ টু কত লিখবো? এক্স এন, তাই না? কি লিখবো তাহলে? 1 বাই, দুটো হলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হলে n ফ্যাক্টোরিয়াল, এইচ টু দি পাওয়ার n, তাই না? নাবলা এন ওয়াই নট, বুঝো নাই? বুঝছো? Which is the required relationship between divided difference and ordinary difference. Okay, everybody? Yes, sir. থ্যাংক ইউ। এখন এগুলো আমরা কখন কোন ক্ষেত্রে ব্যবহার করবো সেটা তো আমি অলরেডি বলে দিছি, তাই না? এই ধরনের ক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে নিউটন জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা, তোমাদের সিলেবাসে আছে তো মনে হয়, তাই না? নিউটনস জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা আর ল্যাগ্রেঞ্জ ফর্মুলা, দেখো আছে কিনা? Yes, sir. নিউটনস জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা আর ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। ওকে, এখন সেটাই আমরা চলে যাচ্ছি সেই জায়গায়। নিউটনস জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা। এটা আমরা ডিরাইভ করবো কেমন করে? এই ফর্মুলাটা আগে বলছি, এই জেনারেল ফর্মুলাটা হচ্ছে নট অ্যাজ ইউজুয়াল। এটা হলো যখন ইকুয়াল স্পেস না। আমি একটু আগেই তোমাদেরকে যেটা বললাম যে লেট, এখন শর্ট করে লিখি, লেট এক্স নট এর পরিবর্তে কি এগেইনস্টে কি পাই? ওয়াই নট, এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাই না? এটা পাই না? আপ টু একবারে লিখি এক্স এন ওয়াই এন, ঠিক আছে? বি দা ইভেন পয়েন্টস। কতগুলি পয়েন্ট আছে এখানে বলো তো? ইভেন পয়েন্টস কতগুলো পয়েন্ট আছে? n সংখ্যা। n প্লাস 1 সংখ্যক, n সংখ্যক না, শুরু থেকে শুরু হয়েছে না? Yes, sir. Then Not. the definition of, এখন দেখো definition of divided difference, definition of divided difference। কষ্ট হলো বুঝতেছো তো? ডিফারেন্স উই গেট কি পাই, একটু আগে যা শিখালাম সেটাই লিখবো এখানে। সেটা কি? এক্স নট আর হলো এক্স আর এক্স নট, এক্স এর সাথে এক্স তো জেনারেলাইজ ফর্মুলা, এক্স আর এক্স নট, এটা একটা কি হবে ফর্মুলা তো জানোই, জানো না? এক্স এর জন্য ওয়াই আর এক্স নট এর জন্য ওয়াই নট, নাকি? আর কি লিখবো? এক্স মাইনাস জেনারেলাইজ ফর্মুলা মানে কি? যেটা আননোন থাকবে সেটার মানটা এটা বসে দিয়ে পাবো, কথা বুঝছো? তাহলে এক্স আর এক্স নট এটা কার হলো? ফার্স্ট ফর ডিভাইডেড ডিফারেন্স। এটাকে যদি আমরা আমাদের মান বের করতে হবে কার? আননোনের। ওয়াই মাইনাস ওয়াই নট কি লিখবো স্যার বলো তো? কি লিখবো? এক্স মাইনাস এক্স নট ইন্টু কত? এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স নট, বোঝো নাই?
এটা বুঝছো তো? জি স্যার। এখান থেকে তো দিস ইমপ্লাই ওয়াই সমান কত, দরকার তো ওয়াই এর মান বের করা। ওয়াই ইকুয়াল কত, ওয়াই নট প্লাস কত হবে, x minus x naught into ওই যে আগের মতো এখানে যা আছে তাই এক্স মাইনাস এক্স নট ইন্টু প্লাস এক্স কমা, ওকে। এটা হলো ইকুয়েশন নাম্বার 1। আমরা জেনারেলাইজ, এই যে এটা কিন্তু ফর্মুলা, আরো ফর্মুলাটা জেনারেলাইজ লিখতে হবে। এই জেনারেলাইজ ফর্মুলা লিখতে গিয়ে আমাদেরকে পরের টার্মটা এগেইন, এখন যদি আমরা সেকেন্ডটা লিখি তাহলে কি হবে, এগেইন এক্স কমা এক্স নট কমা কত এক্স ওয়ান, তাই না? কত হবে, ওই যে ফর্মুলা নিচে কি হবে, এক্স মাইনাস x লিখবো naught এক্স ওয়ান, উপরটা কি হবে, ফাস্ট ফরওয়ার্ড এক্স কমা এক্স নট মাইনাস কত হবে, নট কমা এক্স ওয়ান। ঠিক আছে, বুঝতেছো? এইখান থেকে আমরা একবারে লিখতে চাই, এই যে এটা ইকুয়াল টু কত, এটা ইন্টু এটা না, জি স্যার। তাহলে এখান থেকে আমি একবারে লিখি, যেটা বের করব সেটা হলো কি এক্স কমা এক্স নট, এটা তো এটার মধ্যে আননোন আছে, কি আছে, এক্স আছে, তাই না? সমান সমান কি হবে, সমান সমান কি হবে, এই এটা ওখানে গিয়ে যোগ হবে, এক্স নট কমা এক্স নট একবারে লিখলাম আমি, বুঝতেছো তো? প্লাস কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু কত হবে, এক্স এক্স নট, এটাকে বুঝছো তোমরা আগেরটার মতোই। এই যে এখানে আমরা এই এক্স মাইনাস এক্স এক্স নট আছে না, এই যে 1 নম্বর সমীকরণে এখানে কি মানটা বসাবো, এই এখন যেটা পাইলাম এটার মানটা ওইখানে বসিয়ে দেব, সাবস্টিটিউটিং ওয়ান ইমপ্লাই, তাহলে কি হবে, ওয়াই ইকুয়াল টু কি আছে, একের মধ্যে কি আছে, এই যে ওয়াই নট প্লাস এক্স মাইনাস এক্স নট ইন্টু এটার মানটা বসাবো, তাই নয় কি, y ইকুয়াল টু ওয়াই নট প্লাস কি লিখবো, এই এক্স মাইনাস এক্স নট ইন্টু কত, এটার সাথে কি গুণ হবে, এক্স এক্স নট। এক্স এক্স নট, এটা তো এক্স এক্স নটটা কিন্তু না, এক্স এক্স নট না, এখানে কি এক্স এক্স নট আছে, এক্স এক্স নট, এই এক্স এক্স নটের মানটা বসাবো, এটা এক্স এক্স নটের মানটাই যে এটা এক্স নট মানটা এটা বসাবো, আর কি থাকবে, এক্স নট এক্স ওয়ান, বুঝো নাই? জি স্যার। আবার এক্স মাইনাস এক্স নট এখানে গুণ হবে, প্লাস গুণ হবে না, এক্স মাইনাস এক্স নট ইন্টু কি হবে, এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই না? আবার কি হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট ইন্টু এক্স নট এক্স কমা এক্স নট হলো এক্স ওয়ান, এটা বুঝছো? জি স্যার। এটা এখন 2 নম্বর আসলো। সিমিলারলি আমরা আবারও কি করতে পারি, এই যে আমরা এখানে এক্স এক্স নট এক্স ওয়ান আছে না, এখন আবার যদি আর একটা করি তাহলে জেনারেলাইজড ফর্মুলা হবে, তখন আবার আমরা কার মানটা বসাবো, এটার মান বসাবো, এটা দেখো এগেইন, আচ্ছা পরে বুঝে দেই, এখন নাও আমরা করব হচ্ছে এক্স কমা এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু, কি লিখবো তাহলে এখন, এই ডেফিনেশন ব্যবহার করব, এক্স মাইনাস এক্স টু, তাই না? উপরটা কি হবে, এক্স কমা এক্স নট কমা এক্স ওয়ান মাইনাস
মাইনাস কি লিখবো? এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু, নাকি? এটার মান কিন্তু আমাদের জানা, এটার মান কিন্তু অজানা, বুঝছো? এখান থেকে কি পাবো বলো তো? আগের মতো আমরা কি পাবো? এটা এক্স কমা এক্স নট কমা এক্স ওয়ান, এটার দরকার না মানটা? এটা কিন্তু এক্স ইকুয়াল টু, এটা উভয়ের সাথে যোগ হবে নাকি? জি এক্স নট আর গুণ করে একটা সাইড চেঞ্জ করে নিব। আমি তো ওই একই জিনিস বারবার বলতেছি। প্লাস কত হবে? প্লাস এক্স মাইনাস এক্স টু, তাই না? ইন্টু কত? ইন্টু ওই যে এক্স জি কমা এক্স নট কমা X1 কমা এক্স টু। তোমার কি বুঝতে কষ্ট হচ্ছে? আসতে তো যাচ্ছি। ওকে, কতজন জি আছে ক্লাসে? 40 জন 40 জন, গুড নাম্বার। এই যে আমরা বললাম, এখন এই মানটা আমরা দেখো 2 নম্বরে বসিয়ে দেবো, যে এক্স এক্স নট এক্স ওয়ান আছে না? তা এটা কন্টিনিউয়াস প্রসেস না? কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে গেলে আমাদের কোনো সমস্যা নেই। 2 ইমপ্লাই কি পাবো? তাহলে এখন ওয়াই ইকুয়াল টু কি হবে? ওয়াই ইকুয়াল টু ওয়াই নট প্লাস, আমরা এটা বসাবো কোন জায়গায়? 2 নম্বরে। এই যে 2 নম্বরে, এটা তো ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে নাকি? এখানে আসে এটা মানটা দিলে এই এক্স মাইনাস এক্স নট আর এক্স মাইনাস এক্স ওয়ানটা কার সাথে গুণ হবে? এই এটার সাথে গুণ হবে। তাহলে এখানে কত হচ্ছে? ওয়াই নট প্লাস কত বলো? আগে Y0 এক্স মাইনাস এক্স নট ইন্টু X0 X1 থার্ড ব্র্যাকেট এক্স নট এক্স ওয়ান, এটা তো আছেই। আর প্লাস কি লিখবো? ওই ওখানে এক্স মাইনাস এক্স নট তো আছেই, এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান আছে না? তার সাথে কি কি হবে? এটা হবে এক্স জি। মাইনাস, এটার সাথে কি হবে? এটা sorry, এটা গুণ হবে, এটা থার্ড ব্র্যাকেট এক্স নট X1 X2 ওয়ান অ্যান্ড এক্স টু, ঠিক আছে? প্লাস কি হবে? আবার এই দুইটা গুণ হবে, এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স টু এক্স ওয়ান আর এক্স মাইনাস এক্স টু ইন্টু কত হবে? এই যেটা এক্স X0 এক্স নট এক্স ওয়ান এক্স টু, X বুঝছো? এটা 3 নম্বর আসলো। এভাবে কতবার লিখবো? এক ধারাবাহিকতা বুঝছো তোমরা? জি স্যার ধারাবাহিকতা বুঝছো? কন্টিনিউইং অথবা প্রসিডিং, যেটাই বলো, continuing in this way we get y not equal to এখন লিখতে পারবা y not যা যা লিখলাম তাই x minus x not into কত আছে না? x not x X1 তাই না? লাস্টে জেনারেল ফর্মটা আসবে, তো শুধু এটাই তো কারণ। আর x মাইনাস এক্স নট তো দেখলেই বুঝতে পারবা, ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হলো ইম্পর্টেন্ট। দেখো সিস্টেমটা দেখো, ইন্টু কত? থার্ড ব্র্যাকেট এক্স নট এক্স ওয়ান আর হলো এক্স টু, তাই না? এইটা ডিভাইড ডিফারেন্স বের করতে হবে। প্লাস এটা লিখবো, আবার একটা লাইন লিখি, এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু, থার্ড ব্র্যাকেট কত হবে? এক্স নট, ওই 2 নম্বর লাইনটা সবটাই 3 নম্বরটা পুরোটাই লিখতেছি, এক্স টু, তাই না? আবার কি হবে?
এখানে 1 হলে এখানে কত x1 x2, তাই না? এখানে 2, এটা একটা বেশি না? জি এখানে স্যার কত x minus x1 x minus x2 x, তাহলে এটা কি হবে? আরো একটা হবে, এটা একশো 3, ওকে। প্লাস ডট 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 দিয়ে প্লাস কি লিখবো এখন? এটা হলো জেনারেল ফর্ম। এখানে আসো x মাইনাস এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু আপ টু কত? এটা তো শেষ হয় না। এক্স মাইনাস এক্স এন এর উপরে তো আমাদের নাই, আছে? এখানে কাট ব্র্যাকেট দিয়ে কি লিখবো? ইন্টু এক্স 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 দিয়ে দিলাম এখানে, শেষ হবে না তো এটা। এক্স এক্সটা দিলাম আগে, দেখো কেন দিলাম, এটা শেষ হবে না, পরে আবার মান বসাতে হবে। এক্স এক্স নট, এখানে কয়টা টার্ম থাকবে? এন প্লাস ওয়ান না? জি স্যার কিন্তু এখানে এক্সটা থাকাতে তখন আর এন প্লাস ওয়ান যাবে না। এক্স ওয়ান এক্স টু আপ টু কত লিখবো তখন? এক্স এন। এটা হচ্ছে আমাদের, এটা আবার যদি এটার মান বের করি তাহলে আবার আমাদের যাইতে হবে, বুঝছো? দেখো এটাই হচ্ছে এটা হলো 4 নম্বর। এই 4 নম্বর ইকুয়েশনকে বলা হয় নিউটন জেনারেল ইন্টারপোলেশন ফর্মুলা উইথ ডিভাইডেড ডিফারেন্স, দ্য লাস্ট টার্মটা বিং দ্য রিমাইন্ডার আফটার n প্লাস 1 টার্মস। এটা লিখে দেবো। দিস ইকুয়েশন 4, তাই না, is called Newton's general general interpolation formula with কি লিখবো? with divided difference, the last term being, মানে শেষ নাই তো ওই জন্য এটা লিখে দিচ্ছি, লাস্ট টার্ম বিং দা, কি বাবা বলো তো শরীফুল? রিমাইন্ডার আফটার, রিমাইন্ডার মানে বুঝো তো অবশিষ্ট, শেষ হয় না, আফটার n প্লাস 1 টার্মস, তাই না? শরীফুল ইজ রেইজড দ্য হ্যান্ড, কে বলো বাবু? মিস্টার শরীফুল নাকি এমনি করছো? হ্যাঁ ভুলে হয়ে গেছে শরীফুল কথা বলা, শরীফুল কথা বলো। মিস্টার শরীফুল তুমি ক্লাসে আসো নাকি? কথা বলে না। এই শরীফুল কথা বলো, তুমি কি করতেছো? কি করে ও? বলছো এখন ক্লাসে আছে, কথা বলে না। তোমাদের ক্লাস শেষ করতে হবে, পরীক্ষা নিতে হবে। অনেক কাজ আছে। পাইছো ওকে? না স্যার
ওকে ফোন করতে পারো নাই? নাই ও। আতিক আতিক তো যাক। আমার ফ্রিজে রাখে, আমাদের ফ্রিজে রেখে যায় এবার। এখন আমাদের এটা গেল, এখন একটা এক্সাম্পল দিলে, তাই না? অঙ্ক একটা থাকবে পরীক্ষা। বাড়ি থাকে। দেখো হুম। এক্সাম্পল, বোনাস তো মেলা। পাঁচখানা মিলে প্রায় 100 প্লাস। এক্সাম্পল ক্যালকুলেটর সাথে আছে তো? আর একতলা দুইতলা একসাথে আর ক্যালকুলেটর পাঁচতলা একসাথে। আছে স্যার। certain corresponding values, একটা খারাপ আছে, corresponding লেখো, নিচতলা ফাঁকা আছে। values of x and বেশি চেঞ্জ করা ভালো, অভিজ্ঞতা হয়। log x base 2 যদি তুই রেগুলার মিল চালাস আর তো 30 দিনই আমি মিল কি চালালে লিখতেছি তো বুঝছো? সপ্তাহে মিল একটা গুলো টেবিল তোলা লিখতেছি, টেবিল না লিখে আমি একটা দিয়ে এইভাবে লিখতেছি। মনে করো যদি এক্স এর মান আমি 300 দেই, y এর মান কত? ডাবল 2.4771, এটা একটা ভ্যারিয়েবল, প্রায়োরিটি কমা। যদি আমি 304 দিই, 1100 টাকা ভাড়া। এটার মান হচ্ছে 2.4829। আসিস তাহলে আজকে আসিস। আমি একটা স্যাম্পল দিলাম, তারপরে হলো 300 যদি 5 দিই, কমা আমার 2.4843, তিনটা লিখছি মাইগ্রেশন নিয়ে। এটা হচ্ছে রিক্সা রিটার্ন 43, ওকে। okay? and 300 যদি 7 দেই, রিটার্নের পোর্টফোলিও বুঝতেছি না। 307, কমা 2.4871, বুঝছো? ফাইন। শুরুর দিকে লেখাগুলো বোঝা যাচ্ছে না। certain corresponding, আতিক দেখি পরে বলো। CORRESPONDing, লিখতে পারিস। এখন বুঝতেছো? certain CRTAIN, হ্যাঁ, certain corresponding values of x and log x are, x এর মান 300 আর y এর মান হচ্ছে কত? y মানে log x এর মান 2.4771, 304 এত এত। এখন ফাইন log আরো ভালো হবে এই জন্য। কত বলবো? 301, আমরা সারা জীবন ব্যাক বেঞ্চে বসে 301 বালেতে কমিটিতে By using? আমি নিজেই By using? 350 টাকা দেওয়া লাগবে। কি method? তা ওইখানে Newton's general ভালো না ভালো। interpolation, যারা সিনিয়রদের কাছ থেকে খাইছে মনে থাকবে? আমরা কি খাইছি senior আর বাই দিস মান্থ যেটা পড়লাম এখন, তুমি দেখো তো আমার কথাটা বুঝছো কিনা। টেবিল তো করবোই আমরা, 3 মাসের টাকা না টেবিলের মানটা তোমাদের দিয়ে বের করাবো। দেখো তো এখানে এক্স এর মান কত? x নট এর মান কত? 300 না? x ওয়ান এর মান কত? 304। 304, ডিফারেন্স কত? 4, 4। আবার x ওয়ান এর সাথে x টু ডিফারেন্স কত? 1, 1। আবার 305 এটা ডিফারেন্স কত? 2, 2। এটা ডিফারেন্স গুলো কি সেম? না স্যার, এই সব ঝামেলা নিয়ে যায়। তো এটা কিন্তু আগে যেমন নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড প্রসেস না, এই প্রবলেমটা ওগুলো দিয়ে করা যাবে না। কথা বুঝছো? জি স্যার, এই জন্য এত টাকা এই নিজে দিব না। আমার মেথডটা ডিফারেন্স গুলো সমান। ক্লিয়ার হয়েছে এখন? জি স্যার এখন দেখো দ্য ডিভাইডেড হুট করে কবে কবে ওরা 100 100 Solution. 100 করে ধরেছে প্রতি মাসে, আরে প্রতি মাসে 100 টাকা দেওয়া সম্ভব না। আল্লাহ ব্যবস্থা হবে। দ্য ডিভাইডেড 150 টাকা করে দিতে হবে সম্ভবত। মে মাসেরটা মে Difference table. 100 মে মাসে 50 টাকা। মানে ডিফারেন্স টেবিলটা লাগবে, তাই না?
টেবিলটা কি 50 100 তারপরে বেশি দেখো আমি টেবিলটা শেখাই এখনো দেয় নাই কলমটা পাইছে দেখছে দেখার পরও পায় নাই বুঝে নাই ও। যাবো না জুনিয়রদের ডাকলে হুম? যাবো না বুঝাই যাবো অবশ্য লাস্টে একজন দেয় আছে 12টা 1টার দিকে থাকবে এটা হলো এক্স 12টার সময় যাবো যাই খাই দিয়ে চলে আসবো এটা হচ্ছে লগ এক্স তাই না আমরাও খাবো জুনিয়র আগে খাবে নাকি পাগলামি কথা। লগ এক্স বেস 10 এটা কত 300 300 সাড়ে কি 300 লেখা টাকা আসতেছে 350 টাকা 300 সম্ভবত 150 টাকা করে বিক্রি করে কয়টা কত 304 304 বেশি দরকার বলতে প্রথমত আমাদের লাগবে 305 বাজেট করছি মাথা পিছু ওদের ধরছি হচ্ছে 50 টাকা করে প্রথম দিন ওদের আমরা 360 ধরছি তাই না? 65 থেকে 68 ठीक है তো আমাদের ওইখানে লাগবে 3400 টাকা ওই জন্য হলে তো ভালো লাগবে আমাদের ক্যাশ নেই এখন ফার্স্ট এটা কত না 2.77 4771 তোমরা একটু হেল্প করো এটা কত 2. 4829 একদিনের জন্য তো 50 টাকা 4829 আমাদের তো 2-3 দিন টাকা লাগবে না একবারে অফিসিয়াল তারপরে 2. 4843 অনেকগুলো টাকা লাগবে 4843 7 থেকে 8,000 টাকা আমাদের ক্যাশ নেওয়া লাগবে তারপরটা কত 4871 2.4871 সবাই বুঝতে পারছো তো जी सर এখন এখানে বলো তো এক্স নট এক্স ওয়ান কি হবে টাকা করে ধর হিসাব কর এক্স নট এক্স ওয়ান কতগুলো টাকা লাগে না এটা আলাদা জায়গায় বের করতে হবে এর মাঝখানে আবার ওদের নিয়ে একদিন পিকনিক ইয়ে লাগবে চুরিবাতি করা লাগবে মেলা ঝামেলা তোমাদেরকে এটা লিখে দিতে হবে এটা হলো এক্স নট উঠাইতে হবে আস্তে আস্তে এটা হলো এক্স ওয়ান এটা হলো এক্স টু সেরা খাইছিল এটা হলো এক্স থ্রি এটা হলো ওয়াই নট এটা হলো ওয়াই ওয়ান এটা হলো ওয়াই টু তবে 17 খুব বেশি এটা হলো ওয়াই থ্রি আগে বুঝতেছো ওদের একটু ডিটেলস जी বুঝাচ্ছি सर একটা বুঝাবো একটাই তো শেষ কখন আমরা এই মেথডটা ব্যবহার করি পারে এটা বের করা তো কত হবে পারবা পোর্টফোলিও কি রে পোর্টফোলিও বুঝি না তো পোর্টফোলিও না বুঝলে যদি না পারো তো আমি কি করবো এই যে স্যার এক্স নট এর সাথে কি এক্স ওয়ান এর গুণ দেওয়া লাগবে? না রে বাবা তা তুমি এখন এটা পড়লে না একটু আগে এটা মানে কি এক্স নট মাইনাস এক্স ওয়ান जी এটা হলো ওয়াই নট মাইনাস ওয়াই ওয়ান না वाई এটা পড়ছো বাবু একদম শুরুতে শুরু করলাম যেটা দিয়ে আজকের ক্লাসে শুরুটা করলাম না এটা এই দেখো তো কি করছি আছে রেডিয়েশন সেন্টার না স্যার তোমার টেবিলটা তো আমাদেরই করতে হবে তাই না তাহলে এটা মাইনাস এটা কত হয় ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই -4 ধরো ক্যালকুলেটর লাগবে অলওয়েজ এখন এখন বলতেছে একটা মেথড বলতেছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ফর ইচ অফ দি ট্রু পোর্টফোলিওস এই কেমনে কি করব 0.00145 0 0 145 সবাই কি বুঝছো তোমাদের শহরে আসছে তো একজনেরটা নিলাম তারপর এটা হলো তারপর x1 x2 কত হবে এটা হবে এখন x1 পোর্টফোলিও অ্যানালাইসিস x1 x2 x2 টা কত হবে বলো তারপরটা তো আমাদের করতে হবে হলো x0 x1 না না এই যে X2 পোর্টফোলিও অ্যানালাইসিস ইউ হ্যাভ বিন আস্কড ফর বুঝো নাই অ্যাডভাইস এটা কত হবে বলো পোর্টফোলিও অফ অ্যাসেস 0.00140 এটা এখন করতে কোনো সময় লাগবে না 00
140 এ আছে 14 16 12 তারপরটা কি হবে? 16 14 12 x2 x3 তাই না? প্রথম এই নম্বর কোশ্চেন X2, ছিল হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড X3 রিটার্ন অফ কত হবে? ওভার দ্য 3 ইয়ার্স পিরিয়ড 0.00140 সেম আসছে এটাও তাই এটা সি নম্বর স্যার 00140 করতে হবে হুম আর নাই এটা কত হবে এখন ডিপা এটা এটা মানে কি আবার এটা মানে হলো x0 x1 তাই না x0 x1 মাইনাস কত x1 x2 তাই না ডিভাইডেড বাই বলো x0 মাইনাস x2 তাহলে এই এই দুটার ডিফারেন্স তোমরা জানো তাহলে এটা মাইনাস এটা বাই কত এটা শেষ x0 থেকে 2 পর্যন্ত তাহলে মাইনাস 5 করো কত হয় বুঝতেছো না বুঝলে জিজ্ঞেস করো এটা মানে যেটা এটা হলো 0.405 0.401 চারটা জিরো 0.401 আজকে 5 দ্বারা ভাগ করলে 1 হবে এটা না জি স্যার মাইনাস হবে ঠিক না পরেরটা 0 আসছে হ্যাঁ পরেরটা 0 আসছে পরেরটা 0 আসবে রাইট এটা হবে হলো x1 x2 আর হলো x3 তাই না জি স্যার সবাই কি বুঝছো এই জিনিসটা কথা বলে না জি স্যার বুঝছি জি স্যার তারপর আরো একটা আসবে এখানে এখানে আর একটা আসবে কত x0 x1 x2 x3 থার্ড ডিভাইড ডিফারেন্স কত হবে এই দুটার বিয়োগফল দুইটার তাই না? পোর্টফোলিও করব কেমনে ডিভাইডেড বাই কত না এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের হুম। করলে হয়ে যায় তাহলে তো হয়ে Hello? গেছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দুইটা 14% কত হবে 7 কত হবে চ্যাট জিটিপি কি দিছে দেখবি চ্যাট জিটিপি দা কত হয় বলো চ্যাট জিটিপি এরা 14% কত হয়? both have expected rate of return 14% ধরো তো স্ক্রিনশট 7 দিয়ে ভাগ হবে তাই না জি স্যার মাইনাস 7 দিয়ে ভাগ হবে এটাকে -7 দিয়ে ভাগ হবে এটাকে -7 দিয়ে মাইনাস মানে প্লাস হবে 4টের শূন্য 1 কে ভাগ করো 7 দিয়ে 0.0 5টা 0142 5টা শূন্য জি স্যার 14 142857 আচ্ছা বুঝছো এখন আমরা কি টেবিলটা বুঝছি কিনা বুঝি নাই সেটা বলো জি স্যার টেবিলটা যদি বুঝে থাকি তাহলে আমরা আমাদের ফর্মুলাটা এখন ব্যবহার করা শিখতে পারি নাকি বলো জি স্যার সেটা হলো by using Newton's general interpolation formula দেশে আর কিছু লিখবো এটাই তো লিখতে হবে আমি বুঝলাম না কি করছো ওই ওই ফর্মুলাটাকে একবার লিখবে একবার লিখ ফর্মুলাটা তোমাদের Yes, কাছে sir. আছে তো উপরে আছে না উপরে y ইকুয়াল টু তুমি কি আছে y নটটা কত এখানে এখানে y ইকুয়াল টু কত log
301 x এর জায়গায় কত হবে? 300 x এর জায়গায় কত হবে? অ্যাসাইনমেন্ট করা 301 আবারও ব্যাকে নিয়ে যাচ্ছি, আবারও ব্যাকে নিয়ে যাচ্ছি। এই যে y ইকুয়াল টু y নট, এখানে y নটটা কত? কোথা থেকে ম্যাথ করছিস? y নটটা কত? এই যে y নটটা 2 পয়েন্ট, 4,700 বুঝছো? 2 পয়েন্ট দেখাচ্ছি, আমি বলতেছি কারণ তুমি তো আমার লেখাই আছে এখানে, তোমার খাতায় লেখা আছে না, প্লাস তারপর কি আছে বলো তো বাবু? x মাইনাস এক্স নট, তাহলে x টা কত এখানে? 301, আমি পুরোটাই লিখতেছি তোমাদের কাছে বলে বলে। 301 আমি একবার 1 লিখলাম, আমি তো বুঝে বুঝে 300 না করার চেষ্টা করতেছি। ইন্টু কত, এটা মান কত? ফার্স্ট এইজন্য ডিভাইডেড ডিফারেন্স কত? 0.00 00145 145, এই তো বুঝছো? প্লাস আবার x মাইনাস এক্স নট, তাহলে 300 x মানে এখানে 301, এই যে এটা হলো x, হ্যাঁ 301 মাইনাস 300 অবিকল লিখবো ইন্টু x মাইনাস x2, তাই না? সরি x2 না, x1 4, ক্লাস আবার এটা ডিফারেন্স কত আসছে? মাইনাস পয়েন্ট কত? 401, 401, উনি শুধু মানে ওদের নিজস্ব ম্যাথ, তারপর আবার প্লাস কোনো ম্যাথ করে না। x মাইনাস এক্স নট, 301 মাইনাস 300, এর আবার লেখো 301 মাইনাস 304 ইন্টু 301 মাইনাস 300 কত? 7 না কত? 5, 505। ভ্যালু কত আসছে বাবু? 5টা শূন্য, কয়টা শূন্য? 5টা শূন্য, 14 নাকি? আর আছে? স্টপ। কত আসবে ভ্যালু? 2 পয়েন্ট, করতে পারবেন এটা? 4786। বুঝছো আমার কথা না? জি স্যার প্রতিটা মানে কাজের পিছনে কিন্তু কিছু রিজন আছে, এই রিজনগুলো তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হুইচ ফর্মুলা নেসেসারি টু অ্যাপ্লাই। ওকে, এটার সাথে আরো একটা ফর্মুলা আছে, সেটা আরো একটু সহজ, সেটা হলো তোমাদের রাহুল ল্যাগ্রেঞ্জ। কারণ যখন এটা ইকুয়ালি স্পেস হয় না, তখন দুটো ফর্মুলা আছে, ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন ফ্যান অফ করে দিলাম নাকি? ফর্মুলা ফর আনইকুয়াল, এটা বলে রাখি, এটাও আনইকুয়াল ইন্টারভেলস। বুঝতেছো? বুঝি না, আনইকুয়াল বুঝি নাই। ইন্টারভেলস, ও হেল বুঝো নাই? ল্যাগ্রেঞ্জ একজনের নাম, ল্যাগ্রেঞ্জ, হ্যাঁ পানি দিব না। ল্যাগ্রেঞ্জ, বুঝতে পারছো? পানি না দিলে ছোট মানুষ পরে আগের মতো লিখতে পারবা? বড় বলে এগুলো খুলতে কষ্ট হবে। তখন একটু পানি লেট লিখে দেই, বাড়িতে কথা বলো। তাহলে ভিডিও লেট fx be a y equal to fx denote a polynomial, এটা হলো কোনো বললো না মান বাড়ি করতে হবে, খুব সহজ আছে এটা। of n এর ডিগ্রি, of n এর ডিগ্রি, এই পলিনোমিয়াল বলে তো ডিগ্রি লাগে, তাই না? কয় টাকা বলে which takes the values, তুমি জানো তো এটা y equal to f(x), তাই না? কইতে পারি না। which এই জিনিসটা হলো আমি দাম, which takes the values, দেখছি কি আনছি। 10 টাকা takes করে the 20 টাকা values মাথা 10 টাকা লেবু হচ্ছিল
ওয়াই নট, ওয়াই ওয়ান, ওয়াই টু, আপ টু ওয়াই এন, 50, তাই না? 25, 15, corresponding when x has the values Hello. or corresponding the values of values x0, x1, x2 up to কত xn respective, তাই না? বুঝতেছো আমার লেখাটা আর বলাটা? জি স্যার। যারা ক্লাসে অ্যাটেন্টিভ আছে তারা বুঝবা রেসপেক্টিভ। এখন তোমাদের যখন পড়াইছিলাম যে দেন দ্য n প্লাস ওয়ান, যদি n সংখ্যক ডিগ্রি থাকে কালার পোড়াতে রান্না করে তার ডিফারেন্স গুলো হয় কনস্ট্যান্ট, তার বেশি ডিফারেন্স হলে হয় কি কি জিরো না, মনে পড়াইছিলাম না? দেন দ্য n প্লাস ওয়ান, আমাদের তো ধরো তখন ইয়ে বেশি n প্লাস ওয়ান ডিফারেন্স কি হবে? differences of this polynomial are zero. বুঝছি না ভাই দিগাই নাই কি করবা? আর বাড়িতে zero. রান্না করতেছি ইয়ে বাটিতে বুঝছো? শেষ করো না। Hence আমরা কি বলতে পারি, এইখান থেকে আমরা শুরু করতে পারি f of এই x থেকে শুরু করলাম x0, x1, x2 up to xn equal to 0. এইখান থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। কেন? যদি কোনো পলিনোমিয়াল হয়, তোমাদের বলছিলাম না একদম শুরুর দিকে পড়ছিলাম, মনে আছে? বলো মনে আছে কিনা? পড়ি। যদি কোয়াড্রেটিক ইকুয়েশন হয়, হ্যাঁ, তাহলে একটু এক্সপেরিমেন্ট করলে সেকেন্ড কি মনে আছে মনে আছে নাকি দেখে মাপতে শুরু রাখতে আমরা এখন এই জিনিসটা লিখতে এসেছি, বাট দেখো এখান থেকে আমাদের ল্যাগ্রেঞ্জ বলছে তুমি এইভাবে লেখো, we have the polynomial, জীবনে এভাবে লিখি নাই তো কখনো। we have the polynomial of this function, huh? of this function f of, দেখো কিভাবে লিখতেছি দেখো ভালো করে, x, x0, x1, x2 up to xn। এই কি করে? কিভাবে লিখতেছো তোমার একটু মনে রাখতে হবে, বুঝতে হবে এটা। কিসের? এটা কিন্তু সে লিখতেছে প্রথমে কি x না, এই সবচেয়ে ফাইনান্স এরকম ক্যালকুলেশন নাই কিন্তু। সে বলছে সকাল থেকে তাহলে y বাই x এর জায়গায় হলো x টা আসে y। দেখো এখানে ডিফারেন্স গুলো কি হবে, x এর জায়গায় কি লিখলাম y, এখন এই x এর সাথে x এর সাথে বাকি সবগুলো ডিফারেন্স করো, x মাইনাস x নট, দেখো ইনটু রাখতে গেলাম দেখি যে অফিস টাইম x মাইনাস x1, বুঝতেছো? এখন খুব জি, জি। ইম্পর্টেন্ট, মানে খুব সহজ কিন্তু। আবার কি আছে x মাইনাস x2
কতদূর পর্যন্ত হবে এটা বলো দেখি? একটু পরে কাজ করলে আপ টু এক্স এন পর্যন্ত। এক্স মাইনাস এক্স এন পর্যন্ত, কারেক্ট। আর এক্স এর সাথে সকল এন্ট্রিগুলোর বিয়োগফলের গুণফল। এটা গেল প্লাস প্লাস তারপরটা কি আছে? এক্স নট। এক্স নট আছে, এক্স নট করসপন্ডিং আমরা কি পাই? হয় না, ওয়াই না। ডিভাইডেড বাই, এখন এক্স নটের সাথে বাকি সবগুলো বিয়োগ করো। না এটা এক্স নট থেকে বাকি সবগুলো, তাহলে এক্স নট মাইনাস এক্স, বুঝতেছি না বুঝো নাই? জি স্যার। এক্স নট মাইনাস কি হবে? এক্স ওয়ান। এক্স ওয়ান। এক্স নটের সাথে এক্স ওয়ান তো বিয়োগফল হবে না, ইন্টু আপ টু কত হবে? এক্স নট মাইনাস কি হবে? এক্স এন এক্স এন পর্যন্ত। প্লাস পরটা কি লিখবো? ওয়াই ওয়ান, তাই না? ওয়াই ওয়ান এর পরে এখানে কি লিখবো? বলো। এখানে কত হবে? এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স হবে। এক্স হবে, আবার এক্স ওয়ান মাইনাস এক্স নট, এক্স নট। আবার এক্স নট মাইনাস এক্স টু। এক্স ওয়ান মাইনাস এক্স টু, এইভাবে এক্স ওয়ান মাইনাস এক্স, আরো বাকি আছে তো, কন্টিনিউ চলবে এটা। প্লাস ডট ডট দিলাম একবার, হ্যাঁ, প্লাস, তাহলে লাস্টেরটা কি আছে? এক্স এন, তাহলে ওয়াই এন ডিভাইডেড বাই কত হবে? xn minus x. এক্স এন মাইনাস এক্স। বুঝছো ধারাবাহিকতা কি? একই জিনিস, এরা কিন্তু ল্যাগ নেই, আমার না কিন্তু। মুরগি কিনছি না কালকে এক্স এন মাইনাস এক্স নট, এক্স এন মাইনাস এক্স ওয়ান, বুঝতেছো? আপ টু কত হবে? আপ টু কত হবে? এক্স মাইনাস এক্স এন মাইনাস এক্স এন মাইনাস। তার আগেরটা বুঝতে পারছো সবাই? এখন এই তো সুন্দর একটা সিস্টেম চলে আসছে। তাহলে ইউজিং ওয়ান, বলো তো কি হবে? ইউজিং ওয়ান, ওয়ান আচ্ছা ম্যাথ কর becomes কি হবে? সবগুলো ইকুয়াল টু জিরো। তার মানে একবারে আমি ইকুয়াল টু জিরো দিই, ডট 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 দিয়া ইকুয়াল টু জিরো দিলাম, মানে আগে লাইনে যা লিখলাম সেটা সমান সমান জিরো। তোমরা কি বুঝতেছো আমার কথাগুলো? জি স্যার। সবাই দেখা করে প্রথম টার্মটা আমাদের কি আছে? প্রথম টার্মটা আমাদের হচ্ছে ওয়াই, তাই না? ফার্স্ট টার্মটা কি আছে? ওয়াই না? জি স্যার। আমরা এক্স দিলে তো ওয়াই পাবো, তো এই টার্মটা রেখে বাকি সবগুলো টার্ম আমি, এটা সমান সমান জিরো হলো, তাহলে প্রথম টার্মটা রেখে বাকি টার্মগুলো আমি রাইট হ্যান্ড সাইড নিয়ে গেলে কি হবে? বাকি টার্মটা মাইনাস কি হবে বলো? প্রথম টার্মটা রেখে বাকি টার্মগুলো আমি বাইরে নিয়ে গেলাম, তাহলে কি হবে? অন্য সাইডে গেলে স্যার নেগেটিভ হবে। নেগেটিভ হবে। তাই নেগেটিভ হলে আমরা এটা ইজিলি তাহলে আমরা কি করতে পারি? ওই সিম্পলাই ফার্স্ট টার্মটা রেখে, তাহলে ওয়াই ডিভাইডেড বাই, তাই না, কি আছে? এক্স মাইনাস এক্স নট, তাই না? জি স্যার। বলে দিলাম মুখ দিয়া, এক্স মাইনাস এক্স ওয়ান, এইভাবে এক্স মাইনাস কি লিখবো? এক্স এন এক্স এন রাখিয়া বাকিগুলো সবগুলো কি মাইনাস নিয়ে গেলাম, মাইনাস কি লিখবো? ওয়াই নট বাই এক্স এক্স নট নট মাইনাস মাইনাস এক্স এক্স, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এইভাবে এক্স নট মাইনাস এক্স এন, তাই না? ঠিক আছে?
তারপরে কি আছে ডট ডট দিয়া একবার আমি লাস্টেরটা লিখলাম yn মাইনাস yn ডিভাইডেড বাই xn মাইনাস x আপ টু xn মাইনাস x n মাইনাস 1, তাই না? এখন পরের লাইনে কি হবে? কারণ সব দিয়ে দেবো নেক্সট কি আছে? এটা হয়ে গেল তাই না একটা লাইন। এখন তোমাদের একটা কথা বলি, তাহলে দিস ইমপ্লাই এখানে একটু মাইনাস এগুলো মাইনাস গুলো প্লাস করা যায় কিভাবে? আমি কিন্তু এই সরি ওয়াই বাই সামথিং আছে তাই না? জি স্যার। এটা কি লিখি? দিস ইমপ্লাই বাম পাশে ওটা থাক, কি আছে? ওয়াই নট ডিভাইডেড বাই, দেখো তো উপরে সামনে কি আছে এখানে? এই দেখো তো আমাদের এই এই যে এই যে এই যে এক্স মাইনাস এক্স নট আছে এখানে, এক্স মাইনাস এক্স নট, আর এখানে কি আছে? এক্স মাইনাস x1 এক্স ওয়ান। ঠিক আছে কি? ও সরি সরি, এটা তো এক্স নট মাইনাস এক্স আছে না? এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে? এক্সটা আগে আসবে না? জি স্যার। তাহলে এটা প্লাস হয়ে যাবে না? জি এখানে দেখো তো কি আছে, দ্বিতীয়টাতে কি আছে? এই দ্বিতীয়টাতে কি আছে? এক্স ওয়ান x1 মাইনাস মাইনাস x। তাহলে ওখানে উল্লেখ করে লেখো। কথা বুঝো নাই? সবগুলো আমি প্লাস দিতেছি। তাহলে এখানে কি হবে? এক্স মাইনাস এক্স নট, বুঝতেছ আমি কি লিখতে চাচ্ছি? এক্স মাইনাস এক্স নট ইন্টু এক্স নট মাইনাস এক্স নট মাইনাস এক্স ওয়ান আপ টু এক্স নট মাইনাস এক্স এন প্লাস কত? সবগুলো প্লাস হয়ে যাবে তখন, বুঝো নাই? ওয়াই ওয়ান ডিভাইডেড বাই, বুঝতেছ আমি কি বলতে চাচ্ছি? এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স নট আপ টু এক্স ওয়ান মাইনাস এক্স এন প্লাস আপ টু কত লাস্টেরটা? yn ওয়াই এন বাই এক্স মাইনাস এক্স এন। দেখো ওখানে লেখা আছে এক্স এন মাইনাস এক্স, মাইনাসটা প্লাস হয়ে গেল, বাকিগুলো একদম ঠিক থাকলো। এক্স এন মাইনাস এক্স নট আপ টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান। ওকে, বন্ধক দিলে তার ফসল দেয় না। ক্লিয়ার সবাই? জি স্যার। এখন আমাদের এই যে ওয়াই এর ভ্যালুটা বের করতে হলে এখন এটা আসলে বর্গা চাষ তো, বর্গা চাষটা তোমাদেরকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে কি আসে? আমাকে মনে করো আমাদের লস হয়, কারণ কি আমরা হচ্ছে একবারে অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে নিই মাঠ থেকে নিয়ে চলে আসি, তাহলে তো Solving. তো কেমন অর্ধেক অর্ধেক ভাগ করবো? সেটাও হয় না। এজন্য আমাদের সলভিং, আমাদের আনসার কিন্তু হয়ে গেছে। সলভিং ফর ওয়াই, এখানে ওয়াই এর মানটা বের করবো। আসলে মেইনলি কি মান বের করবো আমরা? ওয়াইটা। লেফট হ্যান্ড সাইডে তোমরা জানো তো কি আছে? লেফট হ্যান্ড সাইড জানোই তো তোমরা তো কি আছে? লেফট হ্যান্ড সাইডটা কই গেল? কালকে বলবো না কোনো ছোট এটা না লেফট হ্যান্ড সাইড? এক মাস ধরে এর ওয়াই সমান কি হলো? এই এই যে পার্টগুলো আছে টিউশন লাগাইছে, এগুলো সবগুলোর সাথে কি হবে? চাল কুমড়া, লাউ, সবগুলো টার্মের সাথে কি হবে? উপরে এই যে নিচের পার্টটা সবগুলোর সাথে কি হবে? গুণ গুণ হবে, তাই না? কথা বলে না। জি স্যার। ঠিক, এটার সাথে এটা গুণ হলে কি হবে? কোনটা কারণ? এটা তো উল্টা করে লিখলাম, এক্স নট মাইনাস এটা ক্যান্সেল হয়ে যাবে না?
সিমিলারলি এটা তো y1 এর জায়গায় এখানে x1 মাইনাস x চলে আসে, সেখানে ক্যান্সেল হয়ে যাবে, মানে ক্যান্সেল করে যেটা থাকবে আমায় করে সেটাই আমরা লিখবো। কাকার আর তো সিমিলারলি এখন এটা যদি আমরা ক্যান্সেল করি, y ইকুয়াল টু, দেখো y ইকুয়াল টু কি হবে, রান্নাটা মজা হবে দেখবেন। দেখো কি হবে, আমাদের এখানে y0 তো থাকবেই, উপরে কিছু জি। টার্ম থাকবে, তাহলে x মাইনাস x0 টা ক্যান্সেল হবে, বাকি টার্মগুলো থাকবে না। জি স্যার। x বুঝতেছো আমার কথাগুলো, দেখো ভালো করে, x0 x1 মাইনাস x1, তাই না, x0 মাইনাস x1 ইন্টু কত, আপ টু x0 x, শুধু x0 থেকে বাকি সবগুলোর বিয়োগফলটা থাকবে, মানে জানো তো আর এটা তো মাইনাস, তাই না, মাইনাস xn, উপরে কি থাকবে তাহলে, উপরের টার্মটা কি থাকবে, আমি তোমাকে একবারে দেখে দিই, এটা গুণ করে দিলাম, তাহলে এটা শুধু ক্যান্সেল হলো, তাহলে এখানে কি থাকবে, x মাইনাস x1 x মাইনাস x2 আপ টু x মাইনাস, xn, তাহলে উপরের টার্ম থাকবে হলো x মাইনাস x1 খাই যাবে না। ইন্টু x মাইনাস x2 ইন্টু আপ টু কত, x মাইনাস, xn, আর এই y0 তো থাকলোই, প্লাস এটা কি হবে, শুধু প্রথম টার্মটা ক্যান্সেল হবে, আর উপর টার্মটা কি থাকবে, এখানে x1 আর থাকবে না, শুধু এখানে কি থাকবে, x মাইনাস x, কোনটা কত হবে, x মাইনাস, বলো কত হবে, x মাইনাস, আচ্ছা x, x minus x naught, x মাইনাস x নট ইন্টু x মাইনাস x1 তো থাকবে না, x2, কারণ 1 তো ক্যান্সেল হয়ে যাবে, বুঝো নাই, জি স্যার, আপ টু কত হবে, x মাইনাস xn, xn ডিভাইডেড বাই, হসপিটালে ইয়ে লাগবে। করাই ডিভাইডেড বাই কি হবে, পুরাই x1 মাইনাস x0, এই যে এটা ক্যান্সেল হওয়ার পর এটাতে বাকিগুলো লেখো, x0 আপ টু কত, x1 মাইনাস xn xn, ইন্টু কত হবে, y1, এইভাবে লিখতে পারবো না, আপ টু জি, স্যার। লাস্টের টার্মটা এর উপর লিখে নিচে লিখে ইন্টু y1, এটাই হচ্ছে ল্যাগ্রেঞ্জ ফর্মুলা। বুঝতেছো আমি কি বলছি, জি স্যার, এই হলো অবস্থা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন, কে কে, হ্যাঁ 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 হ্যাঁ, ভিডিও করো মিয়া, ভিডিও করো। না ওটা তো মানে আমি তো চাই যে একটা কমিটি ছিল তো সেটাই আমি বলে দিয়েছিলাম যে একটু দেখে দিলে ভালো, যে কেনাকাটা মানে কি বাকি নিতে হবে আর কি। Hello guys, what's up your অবস্থা? This is Asif and Hmm. welcome to our brand new Ranga today. Today we are going to cook some দাদা হেল্পফুল আমি তো ওটাই মনে করছিলাম যে একটা সিস্টেমের মধ্যে থাকলে ভালো আর কি, তাহলে কেউ কথা বলতে পারবে। only one. হ্যাঁ And that is our আমাদের কিনতে হবে তো আজকেই, সিটি ওরা কিনবে, তাহলে ওটা কি এক্সপায়ার হচ্ছে, এটা কে বললো আপনাকে, like Asif. পাস করছো? এটা দিয়ে দেওয়া যাবে? ভয়েস সহ? হ্যাঁ? ভয়েস সহ কি দিয়ে দেওয়া যাবে? তুমি এটা নেও নাই তো। তুমি খালি উপর থেকে নিছো মিয়া। ভালো করে ভিডিও দাও। তোমার আমি ভিডিওটা লাইভ প্লাস শোনা ও তাহলে তো আর এটা তো আর দুটো করে সিটি দেওয়ার কোনো ইস্যু নাই, আমাদের ভর্তির জন্য আমাদের কিছু কাগজ কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ কন্ট্যাক্ট করে দিলেই হবে, তাও তো হয়। আগে তো আমরা কোন এক জায়গা থেকে কিনছেন তো আপনারা, তাই না,
ওটা থেকে বলে দেন, খালি সাপ্লাই দিলে আপনার যাওয়া লাগবে না, বলে দিয়ে সাপ্লাই দেন, রেটটা ঠিক থাকলে এগুলো কতগুলো নেই। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে বুঝতে পারছো ল্যাগ্রেঞ্জ ফর্মুলাটা কি? জি স্যার। এই same বুঝতে পারছো সবাই formula? আমরা একটু লাস্ট লাইনটা লিখলাম না, বুঝতেছো তোমরা? ওয়াইএন, এখানে ওয়াইএনটা লিখবো, উপরে হবে কি? উপরে হবে এক্স মাইনাস এক্স নট, শুধু এক্স মাইনাস এক্স এনটা ক্যান্সেল হবে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স টু আপ টু এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এন মাইনাস এক্স, এক্স এন মাইনাস এক্স ওয়ান, এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান ইন্টু ওয়াইএন। এটা হবে আপনার লাস্টের পার্টটা। দিস ল্যাগ্রেঞ্জ ফর্মুলা ইউজ করে আমরা প্রিভিয়াস যে এক্সাম্পলটা করলাম মনে আছে? জি স্যার। প্রিভিয়াস এক্সাম্পল কি হবে? ওই একই, ওটা তো আনইকুয়াল স্পেস, তাই না? ফ্রম প্রিভিয়াস যেটা নিউটন জেনারেল ইন্টারপ্রিটেশন ফর্মুলাতে করলাম, প্রিভিয়াস প্রবলেম, ওখানে সবগুলো বুঝতেছো? দেখো তো কি কি আছে ওখানে। তাহলে আমি ডাইরেক্ট এখানে ব্যবহার করতে পারবো। ডাইরেক্ট বুঝতে পারছো? ডাইরেক্ট এখানে ব্যবহার করো। ওখানে কয়টা পর্যন্ত আছে বলো তো? তাহলে আমার ফ্রম ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন ফর্মুলা, ল্যাগ্রেঞ্জ ফর্মুলা কি পাবো বলো তো? y ইকুয়াল টু, একটু আগে যেটা লিখলাম, এখানে কয়টা আছে না? চারটা মনে হয়, তাই না? দেখো তো, এক্স হচ্ছে জি স্যার। চারটা আছে, বাট তিনটা এক্স নট, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি পর্যন্ত, তাই না? তাহলে আমরা জি কি স্যার। লিখবো বলো তো? এটা কি হবে যদি এটাই লিখি? তাহলে এটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ইন্টু এক্স মাইনাস, x3 বুঝতে পারছো? ইন্টু কত হবে? ওয়াই নট ডিভাইডেড বাই কত? এক্স নট মাইনাস এক্স, এখন যেটা লিখলাম এক্স নট মাইনাস এক্স ওয়ান, x2 না এটা ঠিক আছে, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এটা এক্স নট তো হবে, এক্স নট মাইনাস এক্স টু ইন্টু এক্স নট মাইনাস x3 এক্স থ্রি। বুঝতে পারছো? দেখো তো, যদি আমি এটা বুঝতে পারি, দেখো তো, এক্স নট মাইনাস এক্স ওয়ান, এক্স নট মাইনাস এক্স এন, তাহলে এক্স লাস্টেরটাই হবে, প্লাস পরটা কি হবে? এক্স মাইনাস এক্স নট, তাই না? জি স্যার। ইন্টু এক্স মাইনাস এক্স টু, x2 এক্স ওয়ান হবে না, এক্স টু ইন্টু এক্স x মাইনাস minus এক্স থ্রি। তোমাদের কাছে কিন্তু একবার দেখলেই সবকিছু এটা কিন্তু পরিষ্কার। তোমাদের আবার এটা কি হবে? এক্স ওয়ান মাইনাস এক্স নট, x0 হ্যাঁ, এক্স ওয়ান মাইনাস এক্স x2 টু, এক্স ওয়ান তো হবে না, no আর হবে এক্স ওয়ান মাইনাস x3 এক্স থ্রি, এটা হলো ওয়াই ওয়ান, তাই না? প্লাস তারপরটা কি হবে? এক্স মাইনাস এক্স নট, জি এক্স মাইনাস এক্স ওয়ান, and আর এক্স এক্স টু হবে না, এক্স মাইনাস x3 থ্রি, এটা হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান তো এক্স নট, এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই না? ইন্টু এক্স টু মাইনাস x3 এক্স থ্রি, এই তো বুঝছো, ইন্টু ওয়াই টু, প্লাস আর একটা হবে, তিনটা না? জি স্যার। এটা হবে এক্স মাইনাস এক্স নট ইন্টু, এখানে কোন টেবিল লাগবে না, এটাই হলো এটার সংযোগ, এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু x minus x2 x টু ডিভাইডেড বাই এক্স থ্রি মাইনাস এক্স নট, x0 এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান
into x3 minus x2 x2 একদম দুটো করে দাও 8টা পিস x3 minus x2 into y3 এটা বুঝছো? তুমি বলো তো কোন মানটা তুমি জানো না? এখানে x এর মান কত? 300। জি স্যার x এর মান 301 হলো 300, তাই না? বাকি সবগুলো জানো কিনা বলো তো? x0, x1, x2, x3 এর মান জানো, আবার y0, y1, y2, y3 এর মান জানো। মান বসে দিলে রেজাল্ট আসবে না, সেম রেজাল্ট আসবে। বুঝছো? 2.4786 এর এখন কি মানগুলো তোমরা বসাতে পারবা? জি স্যার লেডিস এন্ড জেন্টলম্যান, এখানে কোনো টেবিল নাই, কিছু নাই, শুধুমাত্র মান বসে। এটা হলো ল্যাগ্রেঞ্জের সবচেয়ে বড় আউটপুট। বুঝছো বিষয়টা? জি স্যার আচ্ছা, তোমাদেরকে আমি নেক্সট যে পার্টটা আছে, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন, এটা কি আমরা যে করব, এই করার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আজকাল লেখাটা একটু কষ্টই হচ্ছে আমার, বুঝছো? এটা আলাদা একটা চ্যাপ্টার, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। এটা হলেই আমরা প্রায় শেষ করতে পারবো আশা করি। একটা আর 2টা ক্লাস যদি আমি অনলাইনে নিয়ে নিই তাহলে ইনশাল্লাহ এটাই কভার আপ হয়ে যাবে। তোমাদের অ্যাটেন্ডেন্সটা মনে হয় দেওয়া হয়নি কয়েকদিন হলো, তাই না? জি স্যার অ্যাটেন্ডেন্স দিলে ভালো হইতো। ভালো হইতো। জি স্যার। অ্যাটেন্ডেন্স তো দিতেই চাচ্ছি, এর আগে 2টা না 3টা বাকি আছে। এর আগে কোন দিন ছিল? 30 তারিখের পরে ক্লাস হয়নি, আজকে হলো 2 তারিখ। প্রাইভেট পড়ো ভালো লাগবে অ্যাটেন্ডেন্স কটা দেওয়া হয়নি? একটাই। আমরা 1000 দিলাম 1000 খবর থাকবে আজ দিয়ে 2টা হবে স্যার। তুমি যে কলেজে পড়ছিলে ওই কলেজে পড়ছিল, তাই লিখতে হবে। আচ্ছা বলো, আজকে আমি ডাবল অ্যাটেন্ডেন্স দিচ্ছি। 1 আছে, 2, 3, তো টাকা বাড়াইতে না 3, 4, Yes, sir. 6, 7, দুইটা না ওইটা আছে 8, 9, 9 আসো, 10 কি রে, 11, Yes, sir. 12, Yes, sir. কত 12, जी 13, 15, तो दारा काउंट करो 15, 16, 17, 18, Yes, sir. 19, 20,